নকশালবাড়িতে সিবিআই অভিযান, কিন্তু কেন? তার কারণ দেখা যাচ্ছে পোস্ট অফিস জালিয়াতি হয়েছে সেখানে। ভানুগ্রাম এলাকায় যে পোস্ট অফিস জালিয়াতি, সেই পোস্ট অফিস জালিয়াতিতে মীনাক্ষী প্রধানের বাড়িতে তদন্তে সিবিআই এর টিম। কিভাবে জালিয়াতি হয়েছিল? না অফিসে সিল আর স্ট্যাম্প জালিয়াতি। যে জালিয়াতিতে অভিযুক্ত মীনাক্ষী প্রধান, তার বাড়িতে তদন্তে সিবিআই এর টিম। এর আগে অভিযুক্তর বাড়ি সিল করে দেয় সিবিআই, তারপর আজ সিল খুলে তদন্ত শুরু করলো। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, এই নকশালবাড়ির ভানুগ্রামে মীনাক্ষী প্রধানের বাড়িতে সিল খুলে বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই, সেই সিল খুলে আজ সিবিআই ফির তদন্ত শুরু করছে। কি বিষয়ের তদন্ত, একটু বিস্তারিত জানবো। সিবিআই সূত্রে খবর যে পোস্ট অফিসে জালিয়াতি সংক্রান্ত ঘটনায় এই মীনাক্ষী প্রধানের নাম উঠে আসে এবং সেই মীনাক্ষী প্রধানের নাম উঠে আসার ঘটনায় গত বুধবার এই নকশালবাড়ির জাবরা এলাকায় মীনাক্ষী প্রধানের বাড়িতে আসে সিবিআই এর 5 সদস্যের দল। কিন্তু সেখানে মীনাক্ষী প্রধানকে না পাওয়ায় পরবর্তীকালে তার বাড়ি সিল করে এবং আজ প্রায় 72 ঘন্টা পর ফের সিল খুলে তার বাড়িতে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে প্রায় 4 সদস্যের সিবিআই টিম তারা ঘটনাস্থলে রয়েছে এবং যেটা আমরা সূত্র মাত্র জানতে পারছি, প্রায় 5 থেকে 6টি ব্যাংকের বই সহ একাধিক মোবাইল এবং নথিপত্র তা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এই মীনাক্ষী প্রধানের বাড়ি থেকে। যদিও মীনাক্ষী প্রধান ঘটনাস্থলে নেই, তিনি শারীরিক কারণ দেখিয়ে বাইরে রয়েছেন। যদিও মীনাক্ষী প্রধানের বাবা, মা এবং তার মেয়ে ঘটনাস্থলে রয়েছে। গোটা ঘটনায় পোস্ট অফিসের কি জালিয়াতি চক্র, কোথাও কি টাকা পয়সার সংক্রান্ত বিষয়, না সিল বা অন্য ধরনের ঘটনা, তা কিন্তু এখনো মুখ খুলতে চাইছে না সিবিআই আধিকারিকরা। যদিও সিবিআই হানা 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এবং এই তল্লাশি আরো কয়েক ঘন্টা চলবে বলে সিবিআই সূত্রে খবর। মূলত যেটা সূত্র মারফত জানা গিয়েছে যে কোন রাজ্যে এই পোস্ট অফিস সংক্রান্ত জালিয়াতি চক্রে তদন্ত করতে গিয়ে সিবিআই এর হাতে এই মীনাক্ষী প্রধানের নাম আসে এবং পরবর্তীকালে সিবিআই দল তারা পরপর 2বার কিন্তু এই মীনাক্ষী প্রধানের বাড়িতে এলো এবং আজ মীনাক্ষী প্রধানের যে সিল বাড়ি, সেই সিল বাড়ি খুলে কিন্তু সেখানে তল্লাশি করছে। প্রায় 3 ঘন্টা ধরে অতিক্রান্ত হয়েছে, ইতিমধ্যে তল্লাশি অভিযান জারি রয়েছে এবং 4 সদস্যের সিবিআই দল তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছে, সিবিআই এর দুর্নীতি দমন শাখার প্রায় 4 আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং ঘটনাস্থলে বিভিন্ন এলাকায় তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তার যে আলমারি, সেই আলমারি খুলেই কিন্তু এই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, একাধিক মোবাইল সহ বেশ কিছু নথিপত্র কিন্তু উদ্ধার করেছে এবং আরো বেশ কিছু ঘন্টা কিন্তু আরো তল্লাশি অভিযান চলবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি।